তো এখানে আমাদের প্যাকিং চলছে। যেহেতু ঠান্ডার জায়গা, তো প্রচুর শীতের জামা কাপড় নিতে হয়েছে, তাই দুটো ট্রলি নিতে হয়েছে, একটা আমাকে আর একটা বাবাকে। আর প্যাকিং ইজ অলমোস্ট ডান, এবার খালি মেডিসিন নেওয়া বাকি, আর আমার কিছু ক্রিম অ্যান্ড মেকআপ এইসব। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দীঘার পর আজকে ফাইনালি যাচ্ছি সিকিম, আর আমরা যাচ্ছি ইস্ট সিকিম সিল্ক রুট। তো সব লাগেজ ফ্যাগেজ গোছানো হয়ে গেছে, আর শিয়ালদা থেকে ট্রেন আছে রাত 10টা 5-এ দার্জিলিং মেল। এখন যাব পিসির বাড়ি, পিসির বাড়িতে আম্মাকে রাখবো, দেন খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাব। বেলঘরিয়া থেকে সবাই মিলে ট্রেনে করে শিয়ালদা চলে এসেছি, আর ট্রেন দিয়েও দিয়েছে প্ল্যাটফর্মে। এবার আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি অলরেডি বুক করা আছে। সকাল সকাল কিছু খাওয়া হয়নি, ব্রেকফাস্ট করা হয়নি, সবার খুব খিদে পেয়ে গেছিলো, তাই এই জোজোস ক্যাফেতে এসেছি। আর মোমো খেতে খুব ইচ্ছে করছিল, বাট সবাই বললো আলুর পরোটা খাবে। তো আমরা এখন হোটেল পৌঁছে গেছি, আর এটা ভিউ। ফাইনালি 3.5 ঘন্টার গাড়িতে জার্নির পর আর তিস্তার সৌন্দর্য উপভোগ করার পর আমরা এই হোমস্টেতে পৌঁছেছি। এটার নাম ইটার্নিটি, কালিম্পংয়ের মনসুনে। আর দ্য সিনিক বিউটি ওয়াজ লাইক আ ড্রিম। আর আমরা এখানে পৌঁছেছি স্কাই হাই রিসর্টস ট্যুর অপারেটরের মাধ্যমে। তো এটা আমাদের রুম, এখানে বাবা, আমি আর মামা থাকবো। তো ডাবল বেড আছে, আর দিস ইজ দ্য ভিউ। আর এটা বাথরুম। তো হোটেলে ঢুকে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে গেলাম নিচে। সিঁড়ি দিয়ে একটু নামলেই যেখানে ওনারা থাকেন আর কি, যারা হোটেলের মালিক, যারা ম্যানেজ করছেন, ওখানে চলে গেছিলাম। এই পাশেও আরও অনেক রুম আছে, প্লাস ওইদিকে রয়েছে কিচেন। এই যে সব রুমগুলো সুন্দর করে এরকম ফুলের টব দিয়ে সাজানো, আর এখান থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়। তারপরে দুপুরে ডিম দিয়ে লাঞ্চ সেরে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছিলাম ঘুরতে। রাতে হোটেল থেকে পুরো পাহাড়ের ভিউ ছিল খানিকটা এরকম। রাতে ডিনারে আমরা মোমো খেয়েছিলাম। আর পরের দিন যেহেতু ওই সকাল 8টা 8:30টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, তো ভোর 4টের সময় উঠেছিলাম। আর এইটা ছিল ভিউ, পুরো কুয়াশায় ঘেরা, এত সুন্দর লাগছিল আকাশটা। আর আমরা খাওয়া দাওয়া সেরেই বেরিয়ে গেলাম কালিম্পং থেকে সিকিমের উদ্দেশ্যে। এটা কুয়েখোলা ফলস, আর গাড়ি এখানে 1 ঘন্টা দাঁড়াবে। তো ড্রাইভার আমাদের নামিয়ে দিয়ে ওই পিছনের দিকে গাড়িটা দাঁড় করিয়ে দিয়েছিল। তো বাবা বলল যে একটু জলে নেমে হেঁটে আসি। ভীষণ ঠান্ডা জল ছিল, আর এত ভালো লাগছিল পাথরগুলোর ওপর দিয়ে হেঁটে। তো আমরা প্রচুর সুন্দর সুন্দর পিকচার্স তুলেছি নিচে নেমে, আর অনেক মজাও করেছি। আমরা আছি পদম চেনে, আর এটা হচ্ছে টাশিডা লেক হোমস্টে। হোমস্টেগুলো এত সুন্দর, গাছ দিয়ে সবুজে ঘেরা, যে মানে এমনি থাকলে একটা শান্তির পরিবেশ তৈরি হয়ে যায়। আমি মোটামুটি একটা ফুল ভিউ দেওয়ার চেষ্টা করেছি, কারণ কটেজটা অনেক বড় ছিল। এটা হচ্ছে এন্ডিং, এখানে বনফায়ারও করা হয় বিকেলবেলা।
এইটাই ছিল আমাদের রুম। আমরা দুটো ডাবল বেডের রুম নিয়েছিলাম। এই ছিল হচ্ছে রুমের ভেতরটা। তবে হ্যাঁ, রুমের মধ্যে একটু ড্যাম্প ছিল, আর এখানে বড় একটা মিরর ছিল। বাথরুমগুলো অনেক বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এগুলো হচ্ছে আমাদের হোমস্টের আরও আলাদা আলাদা কটেজ বা রুম, যেগুলো চার্জ আলাদা আলাদা। সব দুপুরের লাঞ্চের আগে আমরা ফ্রেশ হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কটেজগুলো চারিধারে। এখানে ঠিক পাহাড়ের সামনেই একটা দোলনা ছিল, মানে দোলনায় বসে কেউ সামনের ভিউটা এনজয় করতে পারবে। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল একদম টপে। আমরা এরকম খোলা ছাদ টাইপের জায়গায় বসে খেয়েছি। দুপুরবেলা লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সব নাচানাচি আনন্দ খাওয়া দাওয়া হয়েছে। আর তারপর তাড়াতাড়ি ঘুমিয়ে পরের দিন সকালে তাড়াতাড়ি উঠতে হয়েছে, কারণ নেক্সট আমাদের মেইন ডেস্টিনেশন ছিল সিল্ক রুট। এখন আমরা আছি থাম্বি ভিউ পয়েন্টে, ইস্ট সিকিম জুলুক। এক্স্যাক্ট রোড হয়ে সিল্ক রুট দিয়ে আর কি পৌঁছেছি ওল্ড বাবা মন্দির বা হরভজন বাবার যে মন্দির আছে সেখানে। জেনারেলি মঙ্গলবার করে আর রবিবার করে এখানে ভান্ডারা দেওয়া হয়, আর আমরা যথেষ্ট লাকি ছিলাম কারণ আমার বাবাও নিরামিষ খায়। তো মঙ্গলবার আমরা এখানে খুব সুন্দর খাবার পেয়ে গেছি, ফ্রাইড রাইস, লুচি, মাটার পানির, ডাল মাখনি, ক্ষীর। এখানে আলাদা একটা রুম ছিল, যেই রুমের ভেতরে বাবা হরভজন যেই জিনিসগুলো সব ইউজ করতেন সেই জিনিসগুলো রাখা ছিল। একদম মন্দিরের ওপরটা থেকে আমরা ভিউ পয়েন্টটা এনজয় করছিলাম। তারপরে আমরা চলে গেলাম আমাদের আদার ডেস্টিনেশনসে। সাইট সিং কমপ্লিট করার পর এখন আমরা এসে পৌঁছেছি লামাখাং হোমস্টে লুংথুমে। প্রায় 12,000 ফিট উঁচু আর বিভৎস ঠান্ডা। ঠান্ডা এত কষ্ট হচ্ছিল, 0 ডিগ্রিতে নেমে গেছিলো। সকালে উঠে আবার দেখছি বরফ হয়ে গেছে, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ভোর 5টায় ঘুম থেকে উঠে জানলা খুলে এই ভিউ দেখলাম, মানে হোমস্টে থেকে ডাইরেক্ট এত সুন্দর করে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এত এক্সাইটমেন্ট, সাথে চাঁদও, মানে আনবিলিভেবল। কাঞ্চনজঙ্ঘার ওপর প্রথম সূর্যের আলো। সবাই মিলে ব্ল্যাঙ্কেটের নিচে বসে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখছি, মানে এটা ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স লাইফে। আর একটু পরপরই বাইরে যাচ্ছিলাম, বাইরে থেকেও দেখছিলাম কীরকম লাগছে কাঞ্চনজঙ্ঘাটা যখন আস্তে আস্তে এটা মিলিয়ে যাবে জানি, আর দেখা যাবে না, মেঘ হয়ে যাচ্ছিল। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এইখানে হোমস্টের আপার পোর্শনটা। এখানে এসে একটু রোদ পোয়াচ্ছিলাম আর এখানকার লোকাল লোকের সাথে কথা বলছিলাম। তো এই ওপর থেকে এরকম ভিউ, পাহাড়ের গায়ে গায়ে সব বাড়ি দেখতেই পাচ্ছ, আর ওই যে কাঞ্চনজঙ্ঘা এখান থেকেও দেখা যাচ্ছে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে ফাইনালি আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে চলে এসেছি, রোলে। ভীষণ সুন্দর রিভার সাইডের হোমস্টে। এটা আমাদের রুম। আই থিঙ্ক যে 4টে জায়গায় আমি থেকেছি তার মধ্যে থেকে এটা আমার মোস্ট ফেভারেট ডেস্টিনেশন। এই নদীটা হচ্ছে রংপো নদী। মেমেঞ্চো লেক আর ছাঙ্গু লেক থেকে এই নদীটার সৃষ্টি। আমরা রয়েছি 2 বয়েজ হোমস্টেতে। অ্যাকচুয়ালি এদের এখানে অনেকটা বড় এরিয়া, আর এত সুন্দর চারিদিকে গাঁদা ফুল ভর্তি হয়ে রয়েছে, গোলাপ ফুল, জবা ফুল, ভীষণ সুন্দর করে সাজানো জায়গাটা। আর তাছাড়া ওনাদের এখানে এলাচ যে গাছ হয় তার প্ল্যান্টেশনেরও একটা প্রজেক্ট চলছে, 2020 থেকে স্টার্ট হয়েছে মোস্ট প্রবাবলি। তো দিস ইজ এ ভেরি বিউটিফুল প্লেস। যদি কেউ আসতে চায় আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশানে শেয়ার করে দেবো।
ভোর 5:30টায় ঘুম থেকে উঠেই দাঁত ব্রাশ করে তাড়াতাড়ি বেরিয়ে গেছি বাবা, আমি আর বাকি আমরা গ্রুপের সবাই মিলে। মর্নিং ওয়াক কাইন্ড অফ বলা যেতে পারে। আর এখানে সুন্দর একটা ফলস ছিল, বুদ্ধা ফলস, আর সামনেই একটা হ্যাঙ্গিং ব্রিজ। এনজেপি ফেরার সময় এই জায়গাটা চোখে পড়লো, কান্নান-দোবান ভ্যালি, যেখানে রংপু আর ঋষি দুটো নদী মিক্স হয়েছে। এখানেও অনেক হোমস্টে রয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।